গত পর্বে আমরা সাগর দিঘিতে গেছিলাম পাখি দেখতে। সাগর দিঘি থেকে ফেরার সময় আমরা বহরমপুর হয়ে ফিরেছিলাম। বহরমপুরে পরিচিত একজনের বাড়িতে গেছিলাম। এই বাড়িটি অনেকটা হোমস্টের মতন। পুরো বাড়িটাও আপনারা ইচ্ছে করলে কিন্তু কিছুদিনের জন্য এসে থাকতেই পারেন। আমি আজকে এই বাড়িটা একটুখানি ঘুরে দেখাবো। বহরমপুর থেকে মেন যে টাউনটা বহরমপুরের মধ্যেই, মানে বাসে যেখান থেকে নামলাম আর কি, বাস স্ট্যান্ড থেকে একটুখানি জাস্ট টোটো করে এলাম। এখানে এলাম সৌহিতার বাড়িতে। এখানে উনি আগে থাকতেন, এখনও এটা ওনারই বাড়ি। কর্মসূত্রে উনি বিদেশে আছেন, তো উনি অনুরোধ করেছিলেন, উনি আমার পরিচিত, উনি অনুরোধ করেছিলেন এখানে একবার আসতে। তো সেই জন্য আর কি আমরা একবার ঘুরে গেলাম। উনি এখন নেই, কিন্তু এই বাড়িটা এখন ফুললি কমার্শিয়ালাইজ নয়, কিন্তু যারা থাকতে চাইবেন আর কি এরকম জায়গায়, তাদেরকে হয়তো উনি এরকম জায়গায় আর কি থাকার সুযোগ করে দেওয়ার জন্য এই জায়গাটা আর কি হোমস্টের মতন বিল্ড করার চেষ্টা করছেন আর কি, এরকম একটা ব্যাপার। তো এখানে এলাম, ভালোই লাগছে বেশ। ওই একদম অন্যরকম আর কি, বাড়ির মতনই কিন্তু বেশ সুন্দর পরিচ্ছন্ন। উপরে ধরুন একটা বেডরুম আছে, একটা বেডরুম আছে, ডাইনিং আছে উপরে। আচ্ছা, তো সামনে একটা গার্ডেন আছে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম ওটা। হ্যাঁ, এই রুমটা এগুলো একটু দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, বাহ, হ্যাঁ, বাথরুম, বাহ। যারা একটু প্রকৃতিপ্রেমী, যারা একটু নস্টালজিয়া ভালোবাসেন একটু অন্যরকম ভাবে থাকতে, তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে বহরমপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই সবুজ বাড়ি। বহরমপুরে থেকে যারা বহরমপুর বা মুর্শিদাবাদ ঘুরতে চান বা একটু অন্যরকম ভাবে থাকতে চান, তাদের হয়তো ভালোই লাগবে এই জায়গাটা বা এইভাবে এসে থাকতে। এখন আমরা কোথায় চলে এসেছি? উকিলপাড়া। হ্যাঁ, জর্জ কোট উকিলপাড়া। আচ্ছা, জর্জ কোট। ঐশিক, এদিকে এসো। বাহ, ছাদটা আর আরেকটা থাকার জায়গা এটা। ও, এখানেও একটা কিচেন আছে। বাহ, বড় সড়ো কিচেন, বসার জায়গা। ও, এখানে বাথরুম। বাহ, একদম ঝাঁ চকচকে নতুন। ও, ওখানে আরেকটা বাথরুম। আচ্ছা, অনেকগুলো ওয়াশরুম আছে, অনেক। ও, হ্যাঁ, এখানে একটা আছে অ্যাটাচ ছোট মতো। আর এটা একটা, বাহ, সে পুরোনো দিনের খাট। হ্যাঁ, রাজাদের মতন, নবাবের শহরে নবাবী খাট।
নবাবী আসবাব। যদি সার্ভিস অ্যাপার্টমেন্ট হিসেবেও কেউ আর কি ব্যবহার করতে চায় সেটাও করতে পারবে। কিচেন রয়েছে, ইচ্ছে মতন রান্না করে নেওয়া যেতে পারে, আর একদম বাড়ির মতন, হ্যাঁ রান্না করে নেওয়া যেতে পারে। আর যদি বুক করে হ্যাঁ কেউ যদি বাইরে থেকে খাবার নিয়ে আসতে, রেস্টুরেন্ট আছে সেখান থেকে নিয়ে এসে খাওয়া, সেসব তো করা যায়। তবে বাড়ি হিসেবেও আর কি নেওয়া যেতে পারে। খুব সুন্দর আর কি, চারিদিকে বন্দোবস্ত ব্যবস্থাপনা ভীষণ সুন্দর, পারফেক্ট। আর আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন যে কতদিন থাকবেন, কতজন থাকবেন, বা কি খরচ হতে পারে ইত্যাদি। সেই এগুলো হচ্ছে ক্যাসেট। আগেকার দিনে না জানিস আমরা এরকম ক্যাসেটে গান শুনতাম। দেখ ক্যাসেট খুলে দেখ একটা, কেমন দেখ। না দেখিনি। ওই রেকর্ড করা আপনারা দেখাতে পারলাম না, পুরাতন রেকর্ড, বহু পুরাতন। ও গোল ওই সেই রেকর্ড। সলিল চৌধুরী, ইন্দ্রনীল সেন, এটা রবীন্দ্রসঙ্গীতের। আগে এই ক্যাসেট, এই যে সেই দূরের বলাকা শ্রীকান্ত আচার্য, মানে একটা সময় এগুলো তো মানে সেই বিশাল ব্যাপার, বিশাল হিট। হ্যাঁ এসব গান যখন বাজে যখন হ্যাঁ 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 রেডিও। যদিও আমরা রাতে এসেছি তাই সকালবেলার রূপটি ভালো করে দেখতে পেলাম না। সকালবেলা এই বাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগে। বাড়ির রংটি যেমন সবুজ, তেমন চারপাশটাও ভীষণ সুন্দর সবুজ। এই ছোট্ট লনের পেছন দিকে আছে বড় সড়ো একটি বাগান, যেটা আমরা রাত্রিবেলা ঘুরে দেখেছিলাম। সকালবেলা যদি আসতে পারতাম তো দারুণ ভালো লাগতো। এর তো বিশাল বড় বাগান, 100 বছরের বেল গাছ। হ্যাঁ এইটা না, বাপরে। হ্যাঁ অবশ্যই 1849 সাল থেকে বোধহয় বলছিলেন, তখনকার। শহরের মধ্যেই অন্যরকম এই প্রকৃতিমুখী হোমস্টে আপনার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন আপনার প্রকৃতিপ্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে।